আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। দুপুর পরেই গ্রেফতার হল স্বরাষ্ট্রমন্ত্রী, এজন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। সেই সাথে থাকছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো চোখরাঙানি পরোয়া করবেন না জামায়াত আমির। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি বন্ধে প্রয়োজনে সবার আগে রাজপথে দাঁড়ানোর ঘোষণা ডাক্তার শফিকুর রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আপনারা যা শুনতে চেয়েছিলেন ঠিক তাই ঘটেছে। পুরো দেশ এখন এক চরম উত্তেজনার চূড়ায় অবস্থান করছে। দুপুর গড়াতেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই চাঞ্চল্যকর তথ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠেছে। দীর্ঘদিনের লোকচুরি আর সাধারণ মানুষের সাথে তামাশার দিন আজ শেষ হল। তিনি ভেবেছিলেন ক্ষমতার দাপট আর বুদ্ধির জোরে ধরাছোঁয়ার বাইরে থাকবেন, কিন্তু আইন যে অন্ধ নয় এবং জনগণের খোঁজ যে কত ভয়ঙ্কর হতে পারে তা আজ আবারও প্রমাণিত হল। আসলে প্রবাদেই আছে অতি চালাকের গলায় দড়ি, আর ঠিক এই প্রবাদটি আজ তার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দিয়েছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে পালানোর জন্য যখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। নাটকীয়ভাবে তাকে একটি অত্যন্ত সাধারণ জায়গা থেকে আটক করা হয়, যেখানে তিনি সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন। অথচ কয়েকদিন আগেও যার দাপটে সাধারণ মানুষ আতঙ্কে থাকত, আজ তার সেই করুণ অবস্থা দেখে মানুষের মনে এক ধরনের স্বস্তি নেমে এসেছে। দেশের মানুষ আজ বিচারের দাবিতে সোচ্চার। তারা দেখতে চায় কিভাবে দিনের পর দিন সাধারণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা ভেবেছিলেন ধরা পড়ার ভয় নেই, তাদের জন্য এই খবরটি একটি চরম সতর্কবার্তা। তার এই গ্রেফতারের পেছনে লুকিয়ে আছে আরও অনেক বড় বড় রাঘব বোয়ালদের নাম, যা শুনলে আপনারা চমকে উঠতে বাধ্য হবেন। ভিডিওর প্রতিটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন কিছু ফুটেজ এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আগে কোথাও প্রকাশিত হয়নি। তিনি কিভাবে পালানোর ছক কষেছিলেন, কারাই বা তাকে সাহায্য করছিল এবং শেষ পর্যন্ত কোন ভুলের কারণে তিনি পুলিশের জালে ধরা পড়লেন, সবকিছুই এখন ওপেন সিক্রেট। এই বেইমানি আর দুর্নীতির পাহাড় যারা গড়েছেন, তাদের প্রত্যেকেরই এমন পরিণতি হবে বলে সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা দয়া করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে যে অপরাধ করে কেউ কোনোদিন পার পায়নি এবং পাবেও না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই নাটকীয় পতন এখন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতি মুহূর্তে এই গ্রেফতারের আপডেট নিয়ে আসছি এবং খতিয়ে দেখছি এর পরবর্তী ধাপগুলোতে আর কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। খবরের এ পর্যায়ে জানাবো উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া কঠোর বার্তার খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো চোখ রাঙানি পরোয়া করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে তিস্তা মহাপরিকল্পনা এদেশের মানুষের প্রাণের দাবি এবং এই প্রকল্প বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় কিংবা কারো পক্ষ থেকে কোনো ধরনের রক্তচক্ষু দেখানো হয়, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, এই অধিকার আদায়ের লড়াইয়ে প্রয়োজনে তিনি নিজে সবার আগে রাজপথে এসে দাঁড়াবেন। জামায়াত আমির তার বক্তব্যে বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত 15 বছর ধরে বিদেশি শক্তির তুষ্টির জন্য উত্তরাঞ্চলের মানুষের বার্প নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ভারতের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে এবং বহিঃশক্তির চাপে তিস্তা মহাপরিকল্পনাকে দীর্ঘ সময় ধরে ফাইলবন্দি করে রাখা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন যে তিস্তা নদীর পানিবণ্টন সমস্যার সমাধান না হওয়ায় এবং নদী শাসনের অভাবে প্রতি বছর বর্ষাকালে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারাচ্ছে এবং শুষ্ক মৌসুমে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে।
ড শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, কোনো দেশি চাপের মুখে নতি স্বীকার না করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে কোনো আধিপত্যবাদী শক্তি এদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পে হস্তক্ষেপ করতে পারবে না। জনসভায় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং তিস্তা তীরের মানুষের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। দেশের সার্বভৌমত্ব এবং মানুষের ন্যায্য অধিকার আদায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করবে বলেও তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।